আপনারা বারবার অবৈধ অস্ত্রের কথা বলেন, আমরা আপনাদের সাথে একমত। অবৈধ অস্ত্র দরকার যেমন, আর আমাদের বৈধ অস্ত্র কিছু খোয়া আছে। 55টি অস্ত্র কুষ্টিয়া জেলা থেকে খোয়া গিয়েছিল। আমরা দুঃখিত, 38টি অস্ত্র কিন্তু আমরা উদ্ধার করেছি। আমাদের 17টি অস্ত্র এখনো নিখোঁজ আছে। এই স্টেটটা বা এই পরিসংখ্যানটা আমাদের অনেকেরই জানা নেই। আমরা কিন্তু 55টার মধ্যে 38টি অস্ত্র উদ্ধার হয়েছে। আমরা যেদিন একটি অস্ত্র আমাদের নিখোঁজ থাকবে, একটি অস্ত্র উদ্ধার হবে না, সেদিন পর্যন্ত কিন্তু আমাদের তৎপরতা অব্যাহত থাকবে। একটা কথা আমরা সবসময় বলি, এত অপরাধ সংঘটিত পুলিশ কি করে? আপনাদের সাথে আমিও একমত। কিন্তু আপনারা কি কেউ বলতে পারবেন পুলিশি তৎপরতার কারণে কত অপরাধ হয়নি? সেই তথ্য কি আপনাদের কাছে আছে? আমার কাছেও নেই। সেই তথ্য তৈরি হয় না কখনো। পুলিশি তৎপরতার কারণে কি পরিমাণ অপরাধ সংঘটিত হয় না, সেই তথ্য কিন্তু সেই পরিসংখ্যান কখনো তৈরি হয় না। কিন্তু কত অপরাধ সংঘটিত, এটা আপনারা যেমন কনসার্ন, আমরাও সেটা পরিসংখ্যান সংরক্ষণ করি, সেই অনুযায়ী কাজ করি। আপনাদেরকে কথা দিচ্ছি, এই কুষ্টিয়াতে আমরা যতদিন থাকবো আপনাদের সাথে নিয়ে, অস্ত্র বৈধ থাকুক, 17টি বৈধ অস্ত্র আমাদের খোয়া আছে, অবৈধ অস্ত্রের পরিসংখ্যান আপনারা আমাদের কারো কাছে নেই। কথা দিচ্ছি, অস্ত্র কেউ ব্যবহার করতে দিব না কাউকে। অস্ত্র ব্যবহার করতে আমরা দিব না, অস্ত্র ব্যবহার করতে কেউ পারবে না। পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, এখানে আমাদের জেলা প্রশাসন আছে, সবাইকে সাথে নিয়ে আমরা এই কাজটা করতে চাই। এবং আপনারা সেই জায়গায় অবশ্যই আমাদের সহযোগী হবেন। আপনাদের সহযোগিতা আমরা প্রত্যাশা করি। নির্বাচন চলছে, শুরু হয়ে গেছে নির্বাচন। আর কয়েকদিন পরে আপনারা একেবারে প্রচারণা শুরু করবেন 22 তারিখ থেকে। নির্বাচনের একটা বিষয় নিয়ে আমি খুব বেশি কথা বলবো। আপনারা জানেন, নির্বাচন কমিশন থেকে এরকম একটি বিষয় প্রকাশিত হয়েছে। এটা হলো নির্বাচনের আচরণবিধি। এখানে সবকিছু উল্লেখ আছে, আপনি কি করতে পারবেন কি পারবেন না। আর এখানে আমি একটা জিনিস বিশ্বাস করি, আমরা সবাই সচেতন। আপনারা যারা প্রার্থী, এখানে অনেকে আছেন, কেউ আছেন আপনারা একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, জনপ্রতিনিধি বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে নির্বাচিত হয়েছেন, কিংবা যারা নতুন প্রার্থী তারাও জানেন নির্বাচন আপনি কি করতে পারবেন কি পারবেন না। সেটা আপনার মধ্যে আমরা চাই সীমাবদ্ধ থাকুক। আপনি এরকম কোন আচরণ, এই যে বাইরের নির্বাচনের এইটা যারা আপনি মেনে চলবেন না, সেটার দায়িত্ব আপনাকে বহন করতে হবে। এবং শুধু আপনি না, আপনার সকল কর্মী সমর্থক সবাইকে আপনারা অনুরোধ করবেন, নির্দেশনা দিবেন, তারা যেন এটার বাইরে না যায়। তাহলে নির্বাচন কমিশনের যারা আছে এখানে, আমাদের রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা সহ আমরা আইন শৃঙ্খলা যারা আছি, আমরা আমাদের কাছে পর্যন্ত যেন সেটা না আসে। এবং আপনারা এই মঞ্চে আপনারা আজকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনারা প্রার্থী হিসাবে এমন কিছু করবেন না যেটা পরস্পরের প্রতি আপনাদের সহমর্মিতা প্রকাশ পাবে না, পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রকাশ পাবে না। সেই প্রতিশ্রুতি কিন্তু আপনারা এখানে দিয়েছেন আজকে। এবং আপনাদের কর্মীরা, আপনাদের সমর্থকরা, আপনাদেরকে যারা ভালোবাসে, আগামী 5 বছর যাদের জন্য আপনারা কাজ করার জন্য ম্যান্ডেট নেওয়ার জন্য আজকে তাদের কাছে যাচ্ছেন, তাদেরকে আপনারা সেই অনুরোধই করবেন। আপনি আপনার সন্তানকে শাসন করেন সবার আগে, আপনার শিক্ষক আপনার ছাত্রকে শাসন করেন। যার যার জায়গায় যদি আমরা এরকম সচেতন হই, তাহলে অনেক অপরাধ এভাবেই নিরসন করা সম্ভব।